তোমার ফেস আইতো না তো 11টার সময় যখন আমি মানে বিছানা শুইলাম তখন প্রথম একটু লাগছে, একটু ভয় লাগতেছিল। তো আমি এটা নর্মালি মানে ইয়ে করার চেষ্টা করছি যে আচ্ছা এটা হইতেই পারে, একটা এরকম বাড়িতে মারা গেছে। কিন্তু যত মানে রাত্র বাড়তেছে, বাড়ার সাথে সাথে মানে আমার ভয়ও বাড়তেছে। তো ইন দ্যাট মোমেন্ট আমার শরীরটা ভার হয়ে গেছে। ফার্স্ট এই আমার শরীর ভার হওয়ার এই জিনিস পাইলাম, ভার হয়েছে। ভার হওয়ার পর আর আমি তো ওই আমার দিদিমার বাড়িতে আগে আমি এই জিনিসটা ফিল করে এসেছি। তো আমি তখন বুঝি আরে শরীরটা এরকম ভালো লাগতেছে, এবং সেম কাইন্ড অফ জিনিসটা আমার দিদিমার বাড়িতে হয়েছে, ভার জিনিসটা। তখন আমার একটু সন্দেহ হয়েছে এরকম হইতেছে কি। তো ইন দ্যাট মোমেন্ট আমার একটা কল আছে। যখন আমি কলটা আইছে, কলটাতে আমি কথা বলছি, ভাবটা অটোমেটিকলি কমে গেছে। ঠিক আছে, লাউড স্পিকারও দিছি, কথা কইছি, কিছু নাই, নর্মাল। কল শেষ, আবার শুরু হয়েছে এরকম ভাগ হওয়া। বাথরুমে যেতে পারতেছি না, বাথরুমে কোনো মতে গেছি, আচ্ছা ঠিক আছে নর্মাল। এটা ফার্স্ট দিন এতটুকুই। তো বাইরেছি পরে আরে কয়েকদিন সকালবেলা ওই আমার পাশে ওই মাসিমণি গেতেছে, তাই একটু মনে লাগছে। তখন তারা সবাই দেখেছে যে হয়তো বা তারা যাওয়ার আগে এরকম মনে করা যায়, তো এই জাস্ট আমি ওটা স্কিপ করে দিছি। তো পরের দিন আসলো লোকনাথ সময় খাওয়া, সবাই গেছি পরে মানে সবাই একটা আনন্দ করতেছে, ভর্তি করতেছে, বাট আমিও হাসতেছিও যে কি তো একটা চিন্তা আইতেছে মাথার মধ্যে, কি তো একটা থিঙ্কিং করতেছে, আমি নিজে বুঝতেছি না কি থিঙ্কিং হইতেছে। তো তারপর তো আই বললাম, আসার পরে সেম ওই দিন মানে রবিবার দিন রাত্র 11টার দিকে মানে শুরু যে হয়েছে, মানে গতকাল কি তো শুরু যে হয়েছে মানে মানে তারপর আমি ভাইরে ওই আমার মাসির ছেলেকে কল করে আনতে লাগছে। মানে কি কইতাম, এই যে ভেন্টিলেটরস গুলি আছে না, ভেন্টিলেটরস গুলি থেকে হাওয়া যে মনে হচ্ছে ওইখান থেকে আমার মুখে ডাইরেক্ট মারতেছে, এবং হাওয়াটা একদম একদম কোল্ড, একদম ঠান্ডা, একদম মানে কি কইতাম, এটা আমারও লাগছে। এসির হাওয়া মনে হয় এত ঠান্ডা না যেরকম হাওয়া আমার দিতেছে, এবং মুখটা ঘুরতেছে, আমি ফিল করতেছি যে ঘরের মধ্যে সেটা ঘুরতেছে, এটা আমি ফিল করছি। ডর তো অস্বাভাবিক ভয় দেখাইতেছে, মানে আমি ফ্যান অফ মানে ভয় তো অস্বাভাবিক দেখাইতেছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার ঘুমাইতে দিতেছে না, ঘুমাইতেই দিল না আমার, ঘুমই নাই। আমরা সারাটা রাত্র মানে জায়গা কাটাইছি, চোখ তো বন্ধই করতে দিতেছে, মানে ঘুম জিনিসটা উড়াই দিছে। মানে হ্যাঁ, এরপরে কিছুক্ষণ পরে দেখলাম ওয়ালগুলি, মা যখন মারা গেছিল তখন মায়ের শরীরটা প্রচন্ড ঠান্ডা হয়ে গেছিল, মানে মারা যাওয়ার আগেই, মানে যখন শেষ নিঃশ্বাস নিতে আসলো তখন গিয়ে দেখি মার শরীর পুরো ঠান্ডা। সেই পুরো সবগুলি ওয়াল একদম ধরলে আপনি যদি নর্মাল না, ওয়ালগুলি ধরলে মনে হচ্ছে মানে কি বুঝলাম একদম ইয়ে হয়ে গেছে ঠান্ডা, মানে কি প্রচন্ড ঠান্ডা। আর একটা জিনিস ঘুরতেছে ঘরের মধ্যে, এরকম মনে হচ্ছে ঘুরতেছে যে গেছে, শব্দ পাইছো কিছু? না, শব্দ না, এই হাওয়াটা বুঝতেছি আমি, মানে যেমন ফ্যান নাই তো বুঝুম হাওয়ার মতো এরপরে করতেছে। আরো শুনে দাদা, এই হনুমান চালিসা চালাইছি, হনুমান চালিসাটা যতক্ষণ চলতেছে সে ঘুরতেছে ঘরের মধ্যে, আমার কাছে আইতেছে না, হনুমান চালিসা স্টপ, আমার কাছে আবার আইতেছে, আইসে আমার আবার ফুল দিতেছে। তুমি কি বেডেই? আমি বেডে। তুমি কি শুয়ে আসলো না বই আসলো? শুয়ে আসলাম, আবার বইছিও, বসা অবস্থায় ফু দিছে? হ্যাঁ দিছে, বসা অবস্থায়ও দিছে। কিরকম লাগে যেমন আলাদা করে একটা হাওয়া বইতাছে মাথার উপর দিয়ে? এক্স্যাক্টলি এই জায়গাটা দিয়ে, আচ্ছা, কপালের উপর দিয়ে হাওয়া দিতেছে। আচ্ছা, কোনো শব্দ শুনছুনি? শব্দ আমার মাসি শুনছে, বাট আমি শুনছি না। মাসি মনে কিরকম শব্দ শুনছেন? একটা কাঠের টুকরার উপরে মানে বাড়ি পড়লে যেরকম একটা শব্দ হয়, ঠিক এরকম। কথা কিছু শুনছেন? কথা হ্যাঁ, এই ধরনের শব্দটা, মানে টুকিয়ে দিতেছে কেউ, মানে যেমন মনে হয় যে খাটের নিচে দিয়ে কেউ টুকিয়ে দিতেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা আমি শুনছি না। আচ্ছা, এটা কি ফ্লোরে ঘুমাইছিল না খাটে ঘুমাইছিল? মাসি ফ্লোরে ঘুমাইছে। ঠান্ডার মধ্যে ফ্লোরে গেলে ওই ভাইরে আনছি, আচ্ছা ভাই ওইখানে উপরে ঘুমাইতে, তিনজন জায়গা অনেক দিকা, মাসি নিচে ঘুমাইছিল। এই ইনসিডেন্টটা 11টার থেকে 2:30টার মধ্যে এরপরে আস্তে আস্তে 4টা বাজে পরে নর্মাল হয়ে গেছে, মানে তখন আর কিছু বোঝা যায় না। ততই তারা আর এটার পরের দিকে আর মানে আসিল না, যে সেটা তোমার ডিস্টার্ব করতে পারছো না? হ্যাঁ, সেরকম এফেক্ট ফেলাতে পারছে না। আর কিছু ফিল করছে এরকম কিছু কইতে চাওনি যে এরকম ফিল করছি?
কিছু দেখছো নি বা এরকম কিছু? এমনি তো চোখে তো কিছু দেখছি না। শরীর ভার হওয়ার কথাটা ভার হওয়াটাই সবচেয়ে মাথা ধরেনি? শরীরটা ভার। মাথা তো ধরে, মাথা তো আমি তো সবসময় ফিল করতেছি এটা। মাথা ধরতেছে, এবং সবচেয়ে বড় কথা আমার হাইপার টেনশন হয়েছে, মানে অ্যাংজাইটি ফিলিংসটা অত্যধিকভাবে বেড়ে গেছে। বন্ধ হয়ে গেল? কনসেন্ট্রেশন করতে পারতেছি না, কনসেন্ট্রেশন, কোনো কাজে কনসেন্ট্রেশন নাই, কনসেন্ট্রেট করতে দিতে আমার মনে হইতেছে যে মানে কনসেন্ট্রেট সে করতে দিতেছে না আমার কোনো কাজে। আমি আমি চাইতেছি কনসেন্ট্রেট করতে, সে মানে সেই শক্তিটা আমার কনসেন্ট্রেট করতে দিতেছে না কোনো কাজে। এটাই আমার মেইন ইস্যু। তার লেগে আমি প্রচন্ড ভয় পেতেছি কি হইলো আমার সিস্টেম, মানে হচ্ছে আমার সিস্টেমটা লয়ে গেছে এরকম মনে হয়। ছেলে বলতে কিন্তু অজ্ঞান আছে, দীপ দীপ, এক মার এক ছেলে তো নাকি দীপ দীপ। এরকম হইতো? মানে চোখে হারায়। এবং শেষ তোমার সময় তুমি তো মার এক ছেলেই, হ্যাঁ। তুমি তো স্বাভাবিক থাকবে। এবং যাওয়ার না, অস্বাভাবিক। এই যে তোমার যে কাছে আমারও তো পাইতে এক চাইতো, ছিল। তোমার সঙ্গে আচ্ছা। সময় কাটাতে চাইতো, তা কাজ করা, কাজে যাইবো, কাজের থেকে ফিরবো, ওরা নিজেই আইবো, নিজেই, কিন্তু ওইটার থেকে অস্বাভাবিক। মানে লাস্ট 15 days সে অস্বাভাবিক কিছু অ্যাবনর্মালিটি দেখা গেছে। আচ্ছা But লাস্ট 15 ডেজে বিভিন্ন অ্যাবনর্মালিটিস তোমার দেখাইছে, তুমি একটু আগে বললে। হ্যাঁ, এবং তোমারে যে কাছে পাইতে চাইছে, তোমার সঙ্গে সময় কাটাতে চাইছে, যে জিনিসটা তুমি বলছো, হ্যাঁ, 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 এটা লাস্ট কতদিন? ওই যে 15 days ধরে। 15 ডেজ। হ্যাঁ, এই যতদিন অ্যাবনর্মালিটিটা আছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমারে খোঁজা, তোমার কাছে ইয়ে করা, হ্যাঁ। কাছে যাওয়া। আচ্ছা। আর কিছু কিছু জিনিস আসতো যেরকম লাস্ট 1 মান্থ ধরে হইতে ছিল, 1 বা 2 মান্থ ধরে, যেরকম রাত 2টার সময় তা কাশি বেরিত, হ্যাঁ, রাত 2টার সময় কাশি বেরিত, কাশিবাড়ি কাশি বেরিয়ে দিত ঠাকুর আর ঘরে? জোগাড় দিত। তো আমি ইভেন পূজার সময় দশমীর দিন, না এটা নাকি ডক্টরে কইছিল, ডক্টর কইছিল ব্রেইন এট্রোপি লেখা হইতেছে, মাত্র ব্রেইন এট্রোপি, তারা নাকি এনভায়রনমেন্টটা বুঝতে পারে না, আচ্ছা, আচ্ছা। এটা ডক্টর কইছে ওকে। আমারে। এবং আমি গিয়া সেরা মারে, হ্যাঁ তুমি তোমার কি হয়েছে এখন রাত 2টা তুমি কাশি বেরিয়েছে না? ও আচ্ছা 2টা বাজে। আমি তো শুনছি না, তোমরা শুনছো না? তারপর মারে যখন একটা ভয় দাও তখন সে আমি তো এই শুনলাম। ওকে। তারপর লাস্ট কয়েকটা দিন এমন করতো যে চুড়াইছে বাট চুর এমন কিছুই নাই, বাট মনে হইতেছে কেউ আইছে। হ্যাঁ চুড়াইছে, আমার কইতো চুড়াইছে, এই চুর, আরে আমি তো কই চুর, কই না চুড়াইছে। আন্টির সাইকোলজিক্যাল কোনো প্রবলেম বা কিছু আছে? হ্যাঁ সাইকোলজিক্যাল প্রবলেম আছে। ঠিক আছে, ওটাই শুনলাম। তুমি তোমার মায়ের যে লাস্ট ছবিটা, যেটা উনি উইলিংলি ক্লিক করেছে তোমার, আচ্ছা, ওদিন আমার একটা গরম, আচ্ছা একটু শুনে লই। হ্যাঁ একটু গরম, মুখে দিয়া ঘাম। দুইজনেরই নাকি? না আমার, ওর আবার হইছে না। আমার কত বেশি হইছে না, হইছে আমি তো ফ্লোরে আসছিলাম, গায়ের ল্যাপটিপ তো ফালানোই, আত্মা মুখটা ঠান্ডা লাগতেছে, ঘামে তো ঠান্ডা লাগবে, ঘাম আমার ঝরে পড়তেছে। আপনার প্রেশার কি হাই প্রেশার? প্রেশার আছে? প্রেশার তো এরকম, আমি না, চেক আমার মাঝখান দিয়ে কিছুদিন গরম ঠান্ডা এরকম চলছে, মানে হ্যাঁ, একটা হ্যাঁ। গরম লাগে আমার ঘরেও, আমিও ফ্যান চালাই ঘুমাই, কিন্তু এর মধ্যে ফ্যান চালাই মাঝখান দিয়ে এমন করে ঘামাইছে না, আমি চাদর সরাইছি, এটা নর্মাল, এটা কোনো ম্যাটার না। আচ্ছা, এটাই মানে জানতে চাইছি, এটা তো অন্য কিছু না। আচ্ছা, এরপরে কিছু শুনছেননি কিছু? এরপরে শুনছি না, এরপরে তো তার তাণ্ডব দেখি। আপনারা দুজন এই ঘরেই ঘুমান, তোমার মাসি নিচে দুইজনে ঘুমায় আর তুমি উপরে ঘুমাও, আর ওই ঘরে এই দুই ঘরে কেউ থাকে না? লাইট থাকে, দরজা বেজানো থাকে, দুইটা কথা। লাইট থাকে? সমস্ত মানে ঘরে। তোমার কি মানে লাইটে কি তুমি ভেন্টিলেটার দিয়ে তো নিশ্চয়ই ঘরে লাইটে, মানে এই ঘরে তো লাইট থাকে তো? সব ঘুরে এই যায়। ঘরেরও লাইট জ্বালায়, দুনো লাইট, এটাও। ও মানে যা যা ইনসিডেন্ট করতেছে সব লাইট জ্বালানো অবস্থাতে? হ্যাঁ ন্যাচারাল অবস্থাতে। আমি কইছি লাইট আজকে রাত্রটা, অভিজিৎ, তুই গান আজকে শুনতেছিস? রাত্রটা রেকর্ড করতে, যখন থেকেই ফিল করা শুরু করব, তুই আমরা থাকলে হইতো না তো এটা? আমরা না দাদা একা থাকবো তো, মাসির সঙ্গে থাকবো তো, দাদা যখনই ফিল করা শুরু করব, ইয়েস। সেলফ ভিডিও মানে রেকর্ড করা শুরু করব, এবং থার্মোমিটার আছে ঘরে, দাদা কইলো যে টেম্পারেচার, এসি টেম্পারেচার থেকেও ডাউন করে দেয়। মানে থার্মোমিটার, তোমার ডিজিটাল থার্মোমিটার আছে তো না? না ডিজিটাল নেই, কি আছে? মানে ওই আগের গুলো আর কি। যেরকম নর্মাল ইউজ করতে না, না, এটা তো শরীরে যায় এখন। এর- শরীরের টেম্পারেচার আছে, আমার কাছে আছে। আজকে দিয়া দাও না। আজকে এটা দিয়ে দিয়া গেল, টেম্পারেচার ড্রপটা তো রেকর্ড করতে পারবো না। আমার তো লাগে ইনসিডেন্টই কি হইতাছে। ইনসিডেন্ট না, আমি শুধু জাস্ট টেম্পারেচার ড্রপ হয়েছে, ইনসিডেন্ট যা হইতাছে রেকর্ড করতে। নরমাল ড্রপ একটা জিনিস, হ্যাঁ হ্যাঁ। ধরুন উইন্টার মিডনাইট একটা নরমাল ড্রপ হইব, হুম হুম। বাট এক্সট্রিম ড্রপটা ইটস এ সিম্পল ওই টাইমে ঘরের টেম্পারেচারটা। ঠিক আছে, এবং তুমি দরজা খুলে ওই রুমেও যাও সঙ্গে সঙ্গে,
যে এই রুমের টেম্পারেচারটা একরকম, এই রুমের টেম্পারেচারটা আরেকরকম। এরকম হইতেছে 11টার আগে কয়টা আসতো, 11টার পরে কত হইতেছে, 12টার সময় কত হইতেছে, টাইম যখন ফিল করবো তখন তুমি জাস্ট অল টাইম অন লাইক সেম জিনিসই তোমার ফু আইতাছে, বাতাস তুমি ফিল করতেছো, এই জিনিসটা তুমি সেলফ ভিডিও রেকর্ড করো, ঠিক আছে? ভিডিও আমরা ঘরে স্মেলটা কিস ঢুকছি করে একটা স্মেল একটি একটা স্মেল আইতাছে, মানে আমিও এটা পাই, কিন্তু এটা কি আগে আইতো না এটা না আগে আইতো না এরকম smell। মানে ঘরে ঢুকছি পরে একটা স্মেল আইতেছে মানে কিরকম মানে একটা হ্যাঁ স্মেলটা আমিও পাই। কিরকম আমি কই তোরে ঘরে যদি অসুস্থ রোগী থাকে একটা হালকা একটা স্মেল থাকে মানে ঢুকছি পরে এরকম লাগতেছে হালকা হালকা। এটা হইতে পারে কোনো জিনিস টিনির মধ্যে হইতে পারে অনেক কিছু, বেডিং শীতের দিন হ্যাঁ এটা একটা হইতে পারে। তুমি এই জিনিসটা করো আজকে, ঠিক আছে? রেকর্ড করো সেলফ ভিডিও। সম্রাট কিছু পাইছো? কিছু আছে না? হালকা একটু যদি স্পাইক পাই তাইলেও চলবো। ঠাকুর ঘরে যাইস না চুপ এই ঘরে প্রথম আগুনটা লাগছিল না গায়ে? আমরা যেখানে পাইছি এই যে স্পটটা, এখানে আগুন লাগা অবস্থায় এই দরজার এই স্পট এই জায়গাটার মধ্যে এই দুইটা এই টাইলসটার মধ্যে এই সার্কেলটার মধ্যে। আচ্ছা আচ্ছা। আর এই স্পটটা জানি কই গেছিল যে একটা আগুন লাগছিল যে স্পটটা? এটা হলো ওই মানে স্কিনের যখন ধরছিল কাপড় টাপড় থেকে আনা। ফোকাস করতেছে না ক্যামেরাটা দেখ সম্রাট, ক্যামেরা ফোকাসই করতেছে না। চেহারা ঠিক আছে এখন? দাদা এটা দেখি আমরা কেউ বুঝতে পারতেছি না এত আগুনটা কিভাবে লাগলো, এতটা পরে কেমনে সেন্স হয় যে আমার শরীরে আগুন। এবং দাদা ভাই তারা দেখছে আমি ধরে আইতে আগুনটা নিপে গেছে, এই স্পটটার মধ্যে পাইছে আগুন লাগা অবস্থায়। তাই নাকি প্রত্যেক দিনের বেলা এমন সময় 11:30 দিকে পূজা যেত এবং রেগুলার? নিয়ার অ্যাবাউট একটার মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এত বড় আগুন লাগবে? আগুন যে লাগছে মানে সুতির কাপড় পরা আসলো মানে শীত- এতটুকু শীত কম কম থাকলেও তো আচ্ছা। কম সময়ের মধ্যে এতটুকু জ্বললো কিভাবে? এদের জন্য কিভাবে যে বুঝলো না। 10টার থেকে না, দাদা তো প্রথম কইলো এখানে দাঁড়ায় আসলো, না 10টার থেকে পূজা প্রথম দিকে কইলো দাদা এখানে দাঁড়ায় আসলো, পৌনে 11টার হ্যাঁ, সময় ওই যে গিলটার আগুন সামনে। হয়েছে। বাইরে দাঁড়ায় আসলো। ও চিৎকার করতেছেন না, কইতে পারতেছেন যে আগুন লাগছে। সাধারণ ডাক কোনো সাংঘাতিক একটা আগুন আগুন আইসে আস্তে ধীরে ডিলিট তো ডাকে আয়া তো বিভৎস কাণ্ড ঘরের চোখের সামনে। মানে মোট কথা কি জানোস নি, এবং নিজে আপ্রাণ চেষ্টা করছে আগুনটার থেকে বাঁচার, তারপরে তারপরে যখন আর পাইতাছে না যে এবং আমরা একটা জিনিস যে আগুনটা যে লাগলো ছোট মুন ছিল, সেই মুনটা থেকে কিভাবে লাগলো এটার ব্যাপারটাই আমার কি আছে। বালতি ভর্তি জল একটা থাকলে হ্যাঁ দেওয়া হচ্ছে তো বালতি ভর্তি জল এখানে দুটাই পড়ে গেছে। তারপর একদম মানে দাদা ভাইয়ের সাথে সাথে এক বালতি জল একদম ঢেলে ছাই হয়ে গেছে। আগে আগুন নিব, তারপর ব্যবস্থা হইব, ট্রিটমেন্ট হইব পরে, আগে আগুন নিব। একদম ছাই হয়ে গেছে। একটা ছোট্ট মোম থেকে মানে কি একটা হইতে পারে যে তেনে পূজা দিতেছে, অন্য মানুষ আসলে আগুন লাগিয়ে আছে, অনেকক্ষণ পরে গিয়া বুঝছে। অনেকক্ষণ পরে বুঝবো, এটাই তো ব্যাপার। বা তাই নাকি শরীর কন্ডিশনে মনে আসলো যে হঠাৎ করে হ্যাঁ 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 দাঁড়া একটু দাঁড়া হয়তো বা একটু শোনো একটু দাঁড়া মেশটা যে বাড়ি দিছে মুমটা লাগে না, মেশটা দেশলের কাঠিটা তেনে শাড়িতে পড়ছে এটা কি মানে আগেও হয়েছে এরকম? অনেক আগে তারা ছাড়ি আসছিল তো মানে
আরেকটা মুখ ধরাইছে পরে, আর একটা ইটা কাপড়ে জ্বলতাছে। মানে আমরা যা পাইছি সব এই স্পটটাতে পাইছি, এখানে কেউ ছিল না একা আসছিল। এখন তাতে আমি এই কাপড়টা মুখটা- চলতে মানে শরীরের কাছে আইছে না, তখন তাই বুঝতে পারছে হ্যাঁ এইটা হইতে হইতে পারে তো সন্ধ্যা করতে আসলো কিছু করতে আসলো, বুট ছিল ওই যে। একটা দেশলাই যখন বাড়ি দিয়া কাপড় মনে কাপড়ই পরে রয়েছে। কাপড়ই ফেলাইছে সে। তারপরে চোখেও তো ঠিক করে দেখে নেই, উনি 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 করে। এটা সবে আমরা মানে নিজের থেকে বুঝেছি, কারণ কি ওই স্পট যারা মানে এইটাই- দাদা ভাই হেলমেটটা রেখা এখান থেকে গেছে ওইখানে যারা রয়েছে। এইটাই তো। আরেকটা দেশলাই কাছে ধরাইছে। তোমরা তো তারা ওরা মানে এক লাখ ধরে তেলিয়ে দিছে, হুম 1 লাখ ধরে তেলিয়ে দিছে। ছাত্র যাবি না? তুমি ঘুমানোর চেষ্টা করো না। না না ঘুমিতে হইতেছে না, ঘুমিতে পারতেছে না বাবা। সারা রাত শরীরটা মানে শেষ মানে ই হয়ে যাচ্ছে আমার। আমি বলেছি আজকে রাতটা তুমি কোনোভাবে কাটাও। সারা রাত আপনি জুড়ে জুড়ে ফোন করে আর কেবল কালকে? পরে পরে ইফ ইট গোজ সেম তুমি রেকর্ড তো করবা। কালকে ডে টাইমে আমরা দেখা করবো একবার, তুমি আজকে রাত্রে সম্পর্কে করো। অ্যান্ড কাছাকাছি কোনো জায়গাতে একটু ঘুরে আসো, টেক এ ব্রেক, বাড়িটা লক করো, একটু ঘুরে আসো। আগো বাড়ি নক করবো, সর্বনাশ। মানে তুমি তো ওখান থেকে একটু ঘুরে ফিরে একটু আশেপাশে বা কোনো আত্মীয় স্বজন বা যদি পারো একটু দূরে গিয়ে ঘুরে ঠিক আছে, একটু ঘুরে আসো। বাইরে বাইরে তো আমার সমস্যাগুলো হইতেছে না। না না ঘুরে আসো। তো মানে তোমারে কইতেছি যেটা এখানে- তোমার মেন্টাল স্ট্রেসটা কমানোর কথা কইতেছি। ঠিক আছে, কিছুদিন ঘুরে আসো, কিছুদিন ঘুরে আসো। বাড়িটা তো লক হয়েছে ওখানে, আবার আরেকজন কইছে নাকি বাড়ি লক করে নিলে উনি তারা নাকি আরো বেশি করে এখানে ইয়ে নিয়ে আইবো। এখনো তো সেমই হইতেছে না না ঘটনাটা, তোমার তো এখন তুমি বাড়িতে তো থাকার মতো পরিস্থিতি দেখতেছো না না। পার্সোনালি, তাহলে পরেরটা পরে চিন্তা করো। তুমি আগে নিজের মেন্টাল যে মানে কন্ডিশনটা আছে এটা আগে ঠিক করো। But একজন মাসি হোক যেই হোক, ঠিক আছে, সকাল বিকাল মানে বাড়িতে ধূপ and পূজা, এটা আমি কয়ে যাবো যাওয়ার আগে। হ্যাঁ, এটি কি কি করতে লাগবে করে দিব, ঠিক আছে। Actually, দেখো আমরা পুরোপুরি সাইন্টিফিক্যালি আমরা দেখি, সবকিছু ম্যাটার আমরা সাইন্টিফিক্যালি চার্জ করি মেইনলি। আমরা কোনো ওই মন্ত্রধারী এইসব আমরা কিছু করি না, বুঝি। ঠিক আছে। তো আমরা সাইন্টিফিক্যালি এই জিনিসটি চার্জ করি, বা সাইন্টিফিক্যালি রিজন বাইর করতে চেষ্টা করি যে এই কারণটা কোনো সাইন্টিফিক্যাল ইস্যু নেই। মেন্টাল স্ট্রেস হতে পারে, অনেক কিছু হতে পারে, ঠিক আছে, যে জিনিসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় মানুষের ক্ষেত্রে, ম্যাক্সিমাম কেস তোমার সলভ হয়ে যাবে ওই জিনিসটা সলভ করলে। ঠিক আছে। মেন্টাল স্ট্রেসের থেকে সব থেকে বেশি হয়। তোমরা চা খাও, না না না, কিছু খাইতো না, কিছু খাইতো একটু চা করি না। না। এখন মানে সবাই গিয়ে বাড়িতে ভাত খাবো, এখন চাটা খেলে মানে একদম তো মেন্টাল স্ট্রেস দেরি হয়ে গেছে। সাইন্টিফিক আচ্ছা, তো রিজনই কোন বেশি সময় থাকে, গো? ঠিক আছে। তো ওই আরেকদিন জিনিসটা এলে খাবো, কোনো চেষ্টা সমস্যা না। যদি না হয় দূরে তাহলে আমরা জানি না, অন্য আমিও রাস্তা অবশ্যই থেকে আসে না যেতেছি। আসে আমরা আমার আর ভালো লাগে না ওই গো। দিকে যাবো। ঘুমটা তো হইতেছে না। ঘুমটা হইতেছে না, একদম না। তুমি আজকে টেনশন নিও 5 দিন 6 দিন আর ধরে যেটা বললাম ওভার থিঙ্ক করবা না, সুজা কথা এইভাবে বসা, এইভাবে বসা। ওভার থিঙ্ক করো না, বেশি সারা টেনশন রাত। নিও না। এই ব্যাপারটারে তুমি ইউজ টু করো এন্ড অ্যাভয়েড করতে চেষ্টা করো। ইউজ টু মানে কোন সেন্সে? তুমি চেষ্টা করো, কিছু নাই। ইউজ টু মানে ধরো না ওখানে যেগুলো ফেসে বাতাস লাগতেছে, রাইট? তো হয় এটা বোধহয় নরমালি বাতাস আইছে, এদিকে লাগছে, তোমার কালকে ফোনে যেটা কইলাম আর কি, এরকম ধরো। যত ইগনোর করবা তোমার যা কইছো তা করছি। না তোমরা যা করছো কইতে কইছো সবই করছি, কিন্তু করাতে এটা যেমন আরো বেশি বেড়ে গেছে। এই দেখো, তার মনই তো ঠিক নাই। তো তোমার শোনো, তোমার এটা তোমার মনের মধ্যে এটা মনে হইতেছে বাইরে আছে, কারণ তোমার মনের মধ্যে রয়েছে করলে বোধহয় কিছু একটা নেগেটিভ না, না, আচ্ছা এই জিনিসটা আমার তুমি যদি অ্যাভয়েডই করে থাকো তাহলে তুমি জিনিসটা ফিল করছো কেমন বাড়ছে? তুমি যদি অ্যাভয়েডই করে থাকো, এটা গাইডই না লাগে থাকো, তুমি ফিল কেমন করছো এটা বাড়ছে বা কমছে কেমন? এই যে এই রেস্টলেস জিনিসটা, এই যে তুমি যে রেস্টলেস জিনিসটা করতেছো, মাথা চুলকাই যাচ্ছো, রেস্টলেস আছো, এই রেস্টলেস জিনিসটা তুমি ঠিক করো, কাম চিল ঠিক আছে? চিল হয়ে থাকো। একটু টাফ নাইলে আমি আজকে তোমার লগে থাকলাম মিলে রুমে দেখলাম মিলে গেতে হবে। সত্যি কথা আমার সময় নেই, কালকে সকাল আউটস্টেশন যাওয়া লাগবো, সকালে ট্রেন 6টা যাওয়া লাগবো। তুমি আজকে তো চাপলেস থাকো, তুমি থাকো, সুবিধা নিয়ে দিতে লগা রাখো, বা যে ছোট্ট বড় যদি হবে নিজের হাতে একটা মানে এই কাজটার মানে হইলো একটা ঘুমাও, কিচ্ছু হতো না। এই কাজটার মানে হইলো তোমার যখন বিলিভটা তখন স্ট্রং থাকবো যে ঠাকুর আছে, আমার কোনো কিছু হইতো না, তুমি ঠাকুর উপরে ছেড়া দিয়া তুমি নিজের মেন্টাল স্ট্রেংথটা তুমি বাড়ায় তুমি নিশ্চিন্তে ঘুমাও। কিচ্ছু হতো না, আমি ঘুমাইতেছি আজকে, কিচ্ছু হতো না, তারপর তোমার সুন্দর ঘুম হয়েছে। এরপরে আমরা তো আছি,
নো টেনশন। প্রবলেম তুমি যত ভাববা তত পারবো না। এই ওভার থিঙ্ক করো। সাপোজ ধরো মনে করো নি প্রথমে প্রবলেমটা অ্যাকসেপ্ট করো যে এরকম আছে, সাপোজ আছে, তা আছে আমি এটা ফেস করুম কীভাবে? আমি তো মরতে পারতাম না, আমার তো এটা ফেস করতে হবে। এটা মনে করো যে তোমার প্রবলেম আছে, সলভ করতে হবে কেমনে, আমি ইগনোর করবো, বাস। কথা বুঝতে পারছো? পার্মানেন্ট সলিউশন আছে, তুমি আগে তোমার নিজের মাছ নিয়ে আগে নিজে দাদা আমার পার্মানেন্ট পার্মানেন্ট সলিউশন সবই আছে। পার্মানেন্ট সলিউশন দিলেও তুমি নিজের মনটা যদি না বোঝাতে পারো, তোমার সব প্রবলেম সলভ হয়ে যাবে, এরপর তোমার মনে হবে যে কিছু একটা আছে। এটার কিন্তু এটা কেউ সলিউশন করতে পারতো না। আছে তো না পার্মানেন্ট সলিউশন আছে আছে, কিন্তু আছে। তোমার মন থেকে তুমি যদি না মানে তোমার- যে কোনো সলিউশন করো, তারপর তোমার মনে বিশ্বাস হবে না যেটা গেছে, তুমি তখন এটা আছে। তখন দেখো সব হয়ে গেল, এরপর তোমার মনে হইব ফু দিতেছে। এটা ফু তাও আর তোমার মাথা থেকে নিতে পারতাম, তোমার এটা প্রবলেমটা সলভ করতে হবে। তো সাইনিং আউট। ঠিক আছে, তাহলে আমরা তুমি আজকে রাতে দেখো, আমরা এখন সাইন আউট করতেছি এখান থেকে। বাকিটা আজকে রাত্রটা এটা করো। কন্ট্যাক্টটা